চলতি বছর শেরপুরে শীতকালীন সবজি হিসেবে আগাম জাতের নিনজা এবং হোয়াইট স্টোন ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় খুশি তারা। তবে এবার গেল বছরের তুলনায় ফুলকপি চাষে খরচ বাড়লেও আশানুরূপ দাম পাওয়ায় ফসলের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। শেরপুর প্রতিনিধি জিএম বাবুলের পাঠানো তথ্যচিত্রে জাওয়াত অন্তুর ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে শীত এলেই সুস্বাদু আর পুষ্টিকর সবজিতে ভরে ওঠে দেশের বাজার। এই মৌসুমে তাই সবজি চাষে বাড়তি আগ্রহ থাকে কৃষকদের। এরই ধারাবাহিকতায় চলতি বছর অন্যান্য সবজির পাশাপাশি শীতকালীন আগাম সবজি হিসেবে নিনজা এবং হোয়াইট স্টোন ফুলকপির চাষ করেছেন শেরপুরের কৃষকরা। প্রয়োজনীয় পরিচর্যা করলে বীজ বপনের ৫৫ থেকে ৬০ দিনের মধ্যেই এই ফুলকপি বাজারজাত করা সম্ভব। চলতি বছর ২০০০ থেকে ২৪০০ টাকা মন দরে বাজারে ফুলকপি বিক্রি হয়েছে। এবছর চাষে খরচ বাড়লেও দাম ভালো পাওয়ায় সেটি পুষিয়ে নেওয়া গেছে। আগামী বছর তাই আবাদের পরিমাণ বাড়ানোর কথা বলছেন কৃষকরা। আমি প্রতি বছর এই ১৬ কাঠা জমি কফির চাষ করি। আমার প্রায় ২ লাখ টাকার মতো খরচ গেছে। আমার ফসল ভালো, যদি এই ফসলের দাম বেশি থাকে তাহলে আমি ৩-৪ লাখ টাকা এই ফসল থেকে লাভবান হতে পারবো। রব্বানি, আমি ৩৩ কপি লাগাইছি, ৯০-১ লাখ টাকা খরচ। যদি বাজার ২ লাখ টাকা বেচা হইলে আমরা লাভবান। কপিটা আগাম কপি আবার লাগাইছি, কপি আবার ৬০ থেকে ৬৫ দিনে। কপির তো এবার খরচই বেশি। গত বছরের তুলনায় চলতি বছর প্রায় ৩০ হেক্টর বেশি জমিতে আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভালো দাম পাওয়ায় নিনজা এবং হোয়াইট স্টোন জাতের ফুলকপি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। আগাম ফুলকপির জাতের মধ্যে রয়েছে নিনজা এবং হোয়াইট স্টোন, যেগুলো ১ কেজিতে প্রায় ২টি ফুলকপিতে ১ কেজি হয়ে যাচ্ছে এবং কৃষকরা প্রায় ১০০ টাকা বাজার দর পাচ্ছে। এবং এই আগাম ফুলকপির যেহেতু দাম বেশি পাচ্ছে, এই জন্য কৃষকদের আগ্রহ অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং গত বছরের তুলনায় এবছর আগাম জাতের ফুলকপির চাষ প্রায় ৩০ হেক্টর জমিতে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর জেলায় ৬৬৫ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়। এর মধ্যে চলতি বছর ৭৫ হেক্টর জমিতে আগাম জাতের নিনজা এবং হোয়াইট স্টোন ফুলকপির আবাদ হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।